তুমি বোঝনি আমি বলিনি না 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 না। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে আবার একটা ধামাকেদার নিউজ। বন্ধুরা, রকস্টার সিনেমাতে ঠিক যা যা দরকার ঠিক তাই তাই কিন্তু মেগাস্টার শাকিব খানের থাকতে চলেছে। মানে তানভীর ইভানের গান থাকতে চলেছে বন্ধুরা। তানভীর ইভান আমাদের ইন্ডিয়াতেও খুব পপুলার একজন সিঙ্গার। কেন? কারণ ওই গানটা তুমি বোঝনি আমি বলিনি, এত ভালো গান খায় তানভীর ইভান। এবং এত মানে মিষ্টি গলা, এত মিষ্টি লিরিক্স, এত মিষ্টি সুর, কি বলবো, মানে অসাধারণ লাগে তানভীর ইভানের পুরো বিষয়টা আর কি। তো ফাইনালি মেগাস্টার শাকিব খানের সিনেমায় তানভীর ইভানের গান গাইতে দেখা যাবে। নতুন নাম, নতুন ফেসেস, এটা খুব আনন্দের কথা। এবং রোম্যান্টিক স্যাড সং তানভীর ইভানকে দিয়ে গাওয়ালে দুর্দান্ত হবে, এটা সিনেবাস বলেছে। আপাতত বলা হচ্ছে রকস্টার সিনেমায় গান গাইবেন তানভীর ইভান। রকস্টার সিনেমার প্রত্যেকটা গান যে একটা চার্টবাস্টার হতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তানভীর ইভানের গান মানেই কিন্তু একটা স্পেশাল কিছু। এদিকে প্রিন্স ধামাকা চলছে। ইতিমধ্যেই কুরবানি ঈদের রকস্টার নিয়ে কিন্তু বেশ রকম উন্মাদনা, বেশ রকম উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে। এবং অলরেডি এত গানের আপডেটস আসছে, রেকির আপডেটস আসছে, মানে বোঝা যাচ্ছে যে রকস্টারের যে টিম রয়েছে তারাও কিন্তু খুব যত্ন সহকারে কাজ শুরু করে দিয়েছে, এটা বলা চলে। এবং মেগাস্টার শাকিব খান, এটাই মেগাস্টার শাকিব খান। মানে ছবির পর ছবি করে যাচ্ছেন, ক্রেজের পর ক্রেজ ক্রিয়েট করছেন, মানুষের উন্মাদনা তৈরি করছেন, ব্লকবাস্টারের পর ব্লকবাস্টার দিচ্ছেন। এর থেকে মানে কি শেখার আছে? এর থেকে শেখার আছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল তোমার এমনিই দেবে। এটা দেখতে পাচ্ছি শাকিব খানের ক্ষেত্রে। হোয়াট আ ক্রেজ ম্যান, হোয়াট আ ক্রেজ! এটা মানতেই হবে, ভয়ানক লেভেলের ক্রেজ একটা মানুষের। এবং সেই মানুষটারই পরপর ছবি আসছে, এবং প্রতিটা ছবি একটা ছবি আর একটা ছবির থেকে কতটা আলাদা, কতটা মজাদার। এই যে সাইয়ারা আসার পর থেকে সবাই কিন্তু বলেছে যে একটা সাইয়ারার মতন ছবি, সাইয়ার কত লোক চেষ্টাও করেছে বাংলায় সাইয়ারা বানানোর, কিন্তু একটা ছবিও কিন্তু সেই লেভেলে যায়নি। এই সুপারস্টার প্রথম। দেখো, ন্যাচারালি কী হয়, এ ধরনের মিউজিক্যাল ফিল্মের ক্ষেত্রে কোনো সুপারস্টার কিন্তু খুব একটা সহজে করেন না। দেখবে নতুন নতুন ফেসেসদের দিয়ে এ ধরনের জিনিসপত্র করানো হয়, তাই তো? কিন্তু এই প্রথমবারের জন্য আমি বাংলার ক্ষেত্রেও বলছি, এরকম মিউজিক্যাল ফিল্মে একটা সুপারস্টার কাজ করছেন। তো এটার কিন্তু একটা আলাদা এজ থাকবে, বা এটার কিন্তু একটা আলাদা বলা যায় যে একটা ক্রেজ থাকবে, যে আচ্ছা একটা সুপারস্টার এটাকে, মানে এটা ব্যাপারটা সুপারস্টারের সাথে কতটা জেল করে। নতুনদের সাথে তো প্রচণ্ড বেশি জেল করে, সুপারস্টারের সাথে কতটা জেল করে সেটা দেখার জন্য আমি এক্সাইটেড, গানগুলো শোনার জন্য এক্সাইটেড, এবং সিনেমাটা কেমন দাঁড়ায় সেটার জন্য আমি এক্সাইটেড। অনেকদিন বাদে বাংলাদেশে এমন একটা সিনেমা আছে। এবং তুমি যদি সাবজেক্ট ওয়াইজও দেখো, তুফান, প্রিন্স, বরবাদ, আহ, দরদ, ঠিক আছে, কত রকমের ছবি শাকিব খানের ঝুলিতে, ঠিক আছে, তাণ্ডব, আবার আবার এরকম একটা মানে অত মাসি ছবি করার পরে এরকম একটা রোম্যান্টিক ফেজের ছবি, প্রিয়তমা, ঠিক আছে, তারপর আবার এরকম একটা রোম্যান্টিক ফেজের ছবি যেখানে নাকি পিওর কি বলবো, রোম্যান্টিক সিঙ্গার হিসেবে মেগাস্টারকে দেখা যাবে। খুবই আনন্দের কথা। এবং তানভীর ইভানের গলা, আহা, মানে এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে এই অ্যালবামটা কিছু একটা হতে যাচ্ছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।